ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের টপিকটা হলো যে কোনো মানুষে একটা দরিদ্র লেভেলের মানুষে যদি ডেইলি সে অল্প কিবা একটা টাকা সে সাইড করে ভালো জায়গায় ইনভেস্ট করে দেয়, তাহলে একটা সময় পর অনেক বড় টাকায় পরিণত হতে পারে সেই টাকাটা। সেটা আমরা একদম ডাটা নিয়ে আলোচনা করব। কারণ অনেক মানুষে জানে না কি হিসাবে সেভিং করতে লাগবে, কি হিসাবে ইনভেস্ট করতে লাগে। আর অনেকেই যারা নাকি জানে তারা ভাবে কি যে ইনভেস্ট করতে হলে অনেক বড় টাকার প্রয়োজন হয়। 2015-এর দিকে ইনভেস্টমেন্টের বিষয়ে অল্প অল্প শিখা স্টার্ট করি আমি। তারপর থেকে আমি নিজে ইনভেস্ট করি অ্যাক্সিস ডাইরেক্টের মাধ্যমে। কারণ জিরোদার কাছে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম আমি, সেই সময় সেটাতে আমি ট্রেডিং করি আর একদম নিউ ছিলাম, তো ট্রেডিং এ আমি কোনো ইনকাম করতে পারি নাই। আর অ্যাক্সিস ডাইরেক্টে আমার একটা অ্যাকাউন্ট ছিল, ডিম্যাট অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকে আমি কিছু একটা ইনভেস্টমেন্ট করতাম। আর অ্যাক্সিস ব্যাংক থেকে আমি দুইটা এসআইপি নিয়েছিলাম, অ্যাক্সিস মিড ক্যাপ, অ্যাক্সিস ফোকাস 25। এই ফান্ড দুইটাতে আমার 4000 টাকা প্রতি মাসে ইনভেস্ট হতো। সেই জায়গা থেকে জার্নি স্টার্ট হলো আমার। আজকের দিন পর্যন্ত আমি ইনভেস্ট করি প্রতি মাসে 17,000 রুপিস পার মান্থ আমার এসআইপির মধ্যে অটোমেটিক্যালি ইনভেস্ট হয়। তার বাহিরে আমি যতটুকু পারি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করি। তো এই ছিল আমার জার্নি কাহানি। আর স্টার্টটা করেছিলাম মাত্র 4000 টাকা থেকে, আর আজকের দিনও 17,000। অনেকদিন অনেক পোর্টফোলিওতে দেখেছেন, আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার পোর্টফোলিও। তো কথা হলো কি, যার কাছে 17,000 বা 20,000, 30,000, 50,000 নাই পার মান্থ ইনভেস্ট করার জন্য, তারা কি জীবনে কখনো কি ইনভেস্ট করতে পারবে না আর একটা বড় টাকার মালিক হতে পারবে না? এরকম নাকি বিষয়টা? না, সবেই হতে পারবে। সবেই স্টার্টিংও কিন্তু ছোট্ট থাকে। তো কি হিসাবে ছোট্ট লেভেল থেকে বড় হওয়া যায় একদম ডাটা নিয়ে আলোচনা করব আজকে। চলুন যাই স্ক্রিনে। আমি স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আমরা জিন্দগির মাঝে টাকা অনেক ইনকাম করি, সবই ইনকাম করি, লাইফ টাইম আমরা আর্ন করি মানি। আর এই মানি আর্ন করার লিগে, টাকা ইনকাম করার লিগে অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি। কিন্তু এই টাকার থেকে আমরা অনেক জায়গায় টাকা খরচ করি, ভালো কাজে খরচ করি, খারাপ কাজে খরচ করি। যেই জায়গাত নাকি দরকার খরচ করা সেই জায়গা তো করি, যেই জায়গার দরকার নাই সেই জায়গা তো করি। তো এগুলা খরচার থেকে যদি আপনারা মিনিমাম ডেইলি 20 টাকা সেভিং করেন, মাসে 600 টাকা। তো এই 600 টাকা আমি আরো 100 বাদ দিয়ে দিলাম, 500 টাকা ধরেন। 500 টাকা যদি আপনি সেভিং করতে পারেন, জমা করতে পারেন, আর এই টাকাটারে যে ব্যাংকটারে বিশ্বাস করেন আপনি, এইচডিএফসি ব্যাংক হোক, আইসিআইসি হোক, অ্যাক্সিস হোক, স্টেট ব্যাংক হোক, পাঞ্জাব হোক, বন্ধন হোক, যে ব্যাংকটারে বিশ্বাস করেন, সেই ব্যাংকের ফান্ডে ইনভেস্ট করলে লং টার্মের মাঝে কতটুক হতে পারে সেই টাকাটা, চলুন গিয়ে দেখি। ডাটা নিয়ে আলোচনা করব আজকে। মুখের কথাই তো অনেক শুনছেন, মুখের কথা। তো আজকে দেখবো ডাটাই কি বলে। আমি একটা এসআইপি ক্যালকুলেটরে আসলাম, এসে সবের আগে আমি উপরে সার্চ করলাম যে 500 টাকা প্রতি মাসে আপনি জমা দিবেন, স্টেট ব্যাংকের ফান্ডেই হোক, যে ব্যাংকের আপনি ভালোবাসেন সেই ব্যাংকের ফান্ডে। তারপর নাম্বার অফ ইয়ার্স 5 ইয়ার্স ধরলাম, 5 ইয়ার্স ধরলাম এক্সাম্পল হিসাবে। অ্যানুয়াল রিটার্ন মানে আপনি যে টাকাটা জমা দিচ্ছেন সেই টাকাটারে সেই ব্যাংকে মার্কেটে ইনভেস্ট করবে। আর মার্কেটের নিয়ম কি, অনেক বছর ধরে মার্কেটে লগভগ 50% আশেপাশে রিটার্ন দিয়ে আসছে। গুগলে সার্চ করবেন, দেখবেন, বা আমার অনেকগুলা ভিডিওতে দেখেছেন এগুলা বিষয়ে। তো 15%ই আমরা এক্সপেক্টেড রিটার্ন ধরেছি, যে সামনের দিকেও মার্কেটে 15% রিটার্ন দিবে। তো এই ধরে সাবমিট করে দিলাম আমি। সাবমিট করে দিতেই 500 টাকা করে প্রতি মাসে যদি আপনি স্টেট ব্যাংকের বা আইসিআইসি ব্যাংকের, যে ব্যাংকের বিশ্বাস করেন আপনি, সেই ব্যাংকের ফান্ডে, ব্লু চিপ ফান্ডে, ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, 5 বছরে আপনার ইনভেস্টমেন্ট যাবে 30,000 টাকা। ম্যাচুরিটি অ্যামাউন্ট 44,000 এর বেশি। আচ্ছা, ভালো লাগছে না এখনো, ঠিক আছে না? তো আমরা ইয়ারটারে বাড়ায় দিই, ডাবল করে দিলাম, 5 জায়গায় 10 বছর করে দিলাম, সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার সাথে সাথে দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট 60,000 হয়ে গেল, ম্যাচুরিটি অ্যামাউন্ট 1,39,000। এখনো কিন্তু ভাল লাগছে না বেশি একটা। আরো অল্প ইনক্রিজ করি আমরা টাইমিংটারে, 15 করে দিলাম।
15 বছর যদি 500 টাকা করে সেই ব্যাংকটাতে আপনি ইনভেস্ট করেন, ব্যাংকের ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্ট করেন, তাহলে 15% রিটার্ন আসলে 90,000 টাকা জমা হবে 15 বছরে। ম্যাচুরিটি ভ্যালু 3,38,432 রুপিস। এখনো কিন্তু ব্যাপারটা এত একটা ভালো লাগছে না, কারণ 2-3-4 লাখ মানে কি আজকের দিনও বেশি একটা ইন্টারেস্টিং না, ঠিক আছে। তো টাইমিংটারে আর অল্প চেঞ্জ করি, ডাইরেক্ট আমরা 25 নিয়ে নিলাম। 25 বছর যদি 500 টাকা করে সেই ব্যাংকটার ফান্ডে, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে অ্যামাউন্ট ইনভেস্টেড হবে আপনার মাত্র 1,50,000 মানে 1.5 লাখ টাকা। আর আপনার ভ্যালুটা কত হবে? ম্যাচুরিটি ভ্যালু 16,42,037 রুপিস। আর অল্প ইনক্রিজ করি আমরা 30 বছর সিলেক্ট করে সাবমিট করে দিলাম। অ্যামাউন্ট 500 ইনভেস্ট করতেছেন, প্রতিটা মাসে 500 টাকা ইনভেস্ট করতেছেন আপনার সেই ব্যাংকের ইন্ডেক্স ফান্ডে। 15% প্রতি বছর যদি আমরা এক্সপেক্ট করি রিটার্ন প্রফিটটা, তাহলে অ্যামাউন্ট আপনার ইনভেস্ট হবে 30 বছরে 1,80,000, ম্যাচুরিটি ভ্যালু 35 লাখ। আর অল্প যদি আমরা ইনক্রিজ করি 40 ইয়ার্স সিলেক্ট করলাম, 500 ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট পার মান্থ, প্রতি মাসে 500 যেতেছে, 40 ইয়ার্স, 15% রিটার্ন ইন্ডেক্স ফান্ডে নর্মালি আসে। আমরা দেখেছি অনেকগুলা ভিডিওতে বা মার্কেটে, গুগলে সার্চ দিবেন এসে যাবে 15% আশেপাশে রিটার্ন আসে। তারপর অ্যামাউন্ট ইনভেস্ট হবে 40 বছরে 2,40,000, 2,40,000, ম্যাচুরিটি ভ্যালু 1,57,01,878। এতটুক ক্ষমতা আছে, অল্প 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 টাকাও যদি আমরা ইনভেস্ট করি লং টার্মের মাঝে এতটুক হতে পারে। কিন্তু প্রবলেম কি জানেন? প্রবলেম হলো আমরা যে কোনো জায়গাতে ইনভেস্ট করি, আমরা চাই কি 1-2 দিনেই সেটা ডাবল, 2 গুণা, 4 গুণা, 5 গুণা হয়ে যায়। আসলে তো এটা পসিবল না, সময় তো লাগবে। যদি আপনার টাকাটার উপরে কম্পাউন্ডিং এর ম্যাজিক দেখতে চান, তাহলে সময় তো দিতেই লাগবে। আমি 2015 থেকে স্টার্ট করে দিয়েছিলাম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, 16তে বন্ধ করে দিয়েছি। কারণ যেগুলা ফান্ড আমি নিয়েছিলাম রেগুলার ফান্ড ছিল, অ্যাক্সিস ব্যাংকের থেকে নিয়েছিলাম, তো সেই জন্য আমি বন্ধ করে আরেকবার নতুন করে আমি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করি। তো রেগুলার ফান্ড কি, ডাইরেক্ট ফান্ড কি, কনফিউজ হওয়ার কোনো কথা নাই। রেগুলার ফান্ড মানে কি, ব্যাংকের থেকে নিলে সেটা হলো রেগুলার ফান্ড, সেই জায়গা ফিসটা অল্প বেশি নেই। আর ডাইরেক্ট ফান্ড যদি আমরা ডাইরেক্ট এএমসি থেকে নিই, তাহলে সেটার মধ্যে এক্সপেন্স চার্জটা অল্প কম যায়, ফিসটা কম যায়। তো সেই সময় থেকে আমি ইনভেস্ট করে আসছি। 2017-18 দিকে আমার কাছে এত একটা ক্যাপিটাল ছিল না, কারণ আমার ইনভেস্টমেন্টটাও একদম কম কম করে করেছিলাম। প্রথমে 4,000, তারপর 6-7 হাজার টাকা করেছি, তারপর 8-10 হাজার টাকা প্রতি মাসে যেত। কিন্তু 2018 দিকেও কিন্তু এত একটা টাকা ছিল না। 2020-এর পর থেকে আমার পোর্টফোলিও কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর আজকের দিনও দেখলে কিন্তু অনেক ভালো লাগে মনে, কারণ আমার মতন মানুষে কিন্তু নিজে যদি এরকম জায়গায় যদি ইনভেস্ট না করতাম, তাহলে কোনোদিনও এত টাকা ঘরে রেখে, ব্যাংকে রেখে কিন্তু করতে পারতাম না। কারণ 1 লাখ টাকা, ম্যাক্সিমাম 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা হয়ে গেলে মাথায় প্ল্যানিং আসবে, বুদ্ধি আসবে যে এটা করে নেই, সেটা করে নেই, সেটা করে নেই, ঘর বানায় নেই, বাইক নিয়ে নেই, কিবা একটা করে নেই। আমরা স্বভাবে এটা। তো এই জন্য বলছি, যদি ভবিষ্যতে কিবা আশা আছে বা অনেক টাকার মালিক হতে চান, তাহলে যেই ব্যাংকটারে ভালোবাসেন, বাকি বিশ্বাস করেন, অনেকগুলা ব্যাংক আছে ভারতবর্ষ, সেই ব্যাংকে প্রতি মাসে 500 টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দেন। ম্যাজিক কি হবে আমি দেখাচ্ছি এই মাত্র। 10 বছর যদি কন্টিনিউ করেন কত হবে, 15 বছর হলে কত হবে, 25 বছর যদি চালান কত হবে, 30 বছর চালাইলে কত হবে, 40 বছর চালাইলে কত হবে, এই মাত্র আমি দেখাইছি। আর এই ক্যালকুলেটরটা আমার নিজের ব্যক্তিগত বানানো না, ঠিক আছে। এই ক্যালকুলেটরটা গুগলে সার্চ দিলেও পাবেন। অনেকগুলা ব্যাংকের এসআইপি ক্যালকুলেটর আছে, লগভগ সব ব্যাংকেরই আছে। তো
তো সেইগুলা ক্যালকুলেটরে গিয়ে নিজে ক্যালকুলেট করে দেখবেন যে 500 টাকা করে 10 বছর দিলে কত টাকা হবে, 20 বছর দিলে কত হবে, 5000 করে 10 বছর যদি আপনি ইনভেস্ট করেন সেই ফান্ডে কত হবে, নিজে ক্যালকুলেট করে দেখবেন। আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করেছি বা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেছি সেটা হলো স্টার এসআইপি। এরকম ইটি মানিতেও পাওয়া যায় এরকম ক্যালকুলেটর, গ্রো ক্যালকুলেটর বলে সার্চ দিলেও এসে যাবে। তো সেইগুলা ক্যালকুলেটরে গিয়ে এসআইপি অ্যামাউন্টটা ঢালবেন, যত টাকা আপনি ইনভেস্ট করতে চান সেই অ্যামাউন্টটা ঢালবেন, বছরটা ঢালবেন, কত বছরের জন্য আপনি ইনভেস্টমেন্টটা করবেন। আর এক্সপেক্টেড রিটার্নের জায়গায় 15 বা এর থেকে নিচে ঢালবেন, এর উপরে ঢালবেন না। কারণ মার্কেট ইতিহাস থেকে দেখা গেছে অনেক বছর ধরে প্রতি বছরে 15% প্রফিট দিয়ে আসছে, কিন্তু সামনের দিকে এর থেকে বেশিও দিতে পারে, কমও দিতে পারে, কিন্তু আমরা 15% আশেপাশেই ধরবো। তো এরকম ধরে ক্যালকুলেট করবেন আর একটা গোল প্ল্যানিং করে স্টার্ট করে দেন। মাত্র 20 টাকা যদি আপনি ডেইলি সেভিং করেন, 20 টাকা আমরা দেখি যে ভারতের মানুষে ডেইলি 8-10টা চাও খেয়ে নেয় হোটেলে গিয়ে, সেই জায়গা থেকে 2টা চা যদি বাঁচিয়ে যদি সেই টাকাটারে জমা করেন, লম্বা সময়ে অনেক টাকা হতে পারে সেই টাকাটা। কারণ ডেইলি যদি 20 টাকা যদি জমা করেন, আপনি ডেইলি যদি 20 টাকা জমা করেন, মাসে 600 টাকা, সেই টাকাটারে যদি আপনি যে কোনো ব্যাংকের ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে লম্বা সময়ের পর অনেক টাকা হতে পারে। আমরা সবই ভুল কি করি জানেন, আজকে এসআইপি করে মিউচুয়াল ফান্ড করে 1 বছর 1.5 বছর 2 বছর চালিয়ে আমরা দেখি যে এত একটা টাকা হয় নাই। যেরকম নাকি আমি অল্প আগে দেখাইছি, 500 টাকা করে 5 বছরে কিন্তু অনেক টাকা হয় নাই, 10 বছরেও অনেক টাকা হয় নাই, 15 বছরেও হয় নাই, কিন্তু 25 বছর যাওয়ার পরে কিন্তু অনেক টাকা দেখা যাচ্ছে, 30 বছর যাওয়ার পরে আরো অনেক টাকা দেখা যাচ্ছে, তারপর 40 বছর যাওয়ার পর অনেক টাকা হয়ে গেল, অলরেডি আমরা দেখেছি। তো টাইম দিতে লাগবে। আজকে যে কোনো একটা গাছ বাকি যে কোনো একটা ফলের গাছই হোক আপনি রোপণ করেছেন, সেটাকে একটা সময় দিতে লাগবে, তারপর সেটাতে ফল আসবে। তো সেই সময়টুক অপেক্ষা করতে লাগবে। আর সময়ে সময়ে যেরকম নাকি একটা গাছ যদি আমরা রোপণ করি, সেটাতে পানি দিই, সয়েল দিই, সার দিই, বিভিন্ন ধরনের, তারপর গিয়ে একটা সময় পর সেই গাছে ফল আসে। তো এরকম হিসাবেই এসআইপিতে সময়ে 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 আপনি যেটা নাকি আপনার অ্যামাউন্টটা 500 টাকা প্রতি মাসে এটা দিতে থাকবেন, আর একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করবেন, আর সেই সময় পর দেখবেন যে আপনার টার্গেট মিট হয়ে গেছে, যেটা নাকি আপনার টার্গেট ছিল সেই টার্গেটটা পুরা হয়ে গেছে। তো মেইন কথা হলো কি, সময় তো দিতেই লাগবে। টাকা অল্পই হোক, ইনভেস্টমেন্ট অল্পই হোক, মাসে 500ই হোক বা এর নিচেই হোক, কিন্তু সময়টা লম্বা দিতে লাগবে। আর যদি সময় কমের মাঝে যদি আপনি যদি চান যে সেই টাকাটা হাসিল করতে বা একটা বড় টাকা যদি আপনি পেতে চান, তাহলে আপনার অ্যামাউন্টটারে বাড়াইতে লাগবে। যেই জায়গায় 500 টাকা ইনভেস্ট করেন, সেই জায়গায় 5000, 10,000, 15,000 প্রতি মাসে ইনভেস্ট করতে লাগবে, তাহলে আপনার সেই অ্যামাউন্টটা আরো কম সময়ে পেয়ে যাবেন। তো এসআইপি ক্যালকুলেটরে গিয়ে নিজে ক্যালকুলেট করবেন যে কত টাকা অ্যামাউন্ট প্রতি মাসে ইনভেস্ট করলে কত টাকা হবে একটা নির্দিষ্ট সময়ের পর, 5 বছর বা 10 বছর, 15 বছর, 20 বছর পর, সে হিসাবে নিজে প্ল্যানিং করবেন। তো আশা করি ভিডিওটা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু নলেজ পেয়েছেন। যদি উপকার হয়ে থাকে আপনার এই ভিডিওটা থেকে, তাহলে ফেসবুকে যদি দেখেন পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে, জানতে চাইলে। ধন্যবাদ।